গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর প্রত্যেক দিনের একই কাজ, সকাল সকাল উঠে ঘরটা মুছে নেওয়া। আর এই যে আজকে হচ্ছে শনিবার, ওই জন্য আজকে শনিবার নিরামিষ রান্না হবে। আর এই ঘরটার মুছে নিয়ে তারপরে সকালে ঘর ঝাড়ু দিয়েছি, বিছানা টিছানা সব তুলে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে এখন ঘর মুছে নিচ্ছি। সব ঘরগুলোই মুছে নেব, নেওয়ার পরে পুজো দেব, স্নান করে পুজো দেব। ও শনিবার তো একটু সকাল সকালই পুজো দিই, তার মানে প্রায় 9টা, এখন স্কুল ছুটি, 9টার মধ্যে পুজো টুজো দিয়ে তারপরে রান্নার কাজে যাব। তাই জন্য সকাল সকাল সব কাজকর্ম করে নিচ্ছি। আর স্কুল থাকলেও 9:30 10টা কোনো দিন স্কুল থেকে এসে পুজো দিই। মানে স্কুল থেকে এসে বলতে আমি ছোট মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাই, ওই স্কুল থেকে দিয়ে এসে পুজো দিই। আর এখন তো স্কুল ছুটি, গরমের ছুটি পড়েছে, আর ওই জন্য আমি এখন তাড়াতাড়ি চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি পুজো দেওয়ার। তাহলেও আমি শনিবার দিন আরও একটু তাড়াতাড়ি পুজো দিই। পুজো দিয়ে সব দিনই প্রায় স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপরে রান্নার কাজে যাই। আর এই যে সবাই ঘরে রয়েছে, আর আমি এখন ঘরটা মুছে নিতে এসেছি। ঘরটা মুছে নেব, এই ঘরটাও মুছে নেব, সব ঘরগুলো মুছে নেব। শ্বশুর শাশুড়ি যেই ঘরে থাকেন ওই ঘরটাও মুছে নিয়েছি। সব সময় মুছে নিই, সব ঘরগুলো মুছে নিয়ে তারপরে আমি কাজে যাব। দেখো এই যে আমার এখন ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। এই ঘরটা মোছার পরে আমি অন্য ঘরগুলোও মুছবো। তাহলে মুছে নিই, তারপরে আসছি। আর আজকে কি রান্না হবে সেটাও দেখাবো। নিরামিষ রান্না হবে, সে তেমন কিছুই নয়। দেখি, বাজারে পাঠিয়েছি, বাজার থেকে আসুক, তারপরে দেখব কি রান্না হয়। আর পুজোটা দিয়ে নেব। আর এই যে দেখো, এখন পুজোর ঘরে চলে এসেছি, পুজো দেব। এই যে মিষ্টি নিয়ে এসেছিল বাজার থেকে আসার সময়, আমার শ্বশুরমশাই মিষ্টি নিয়ে এসেছিলেন। বললো শনিবার, আজকে শনিবার একটু ভালো করে পুজো দিই। আর এই যে দেখো পুজো দিয়ে নিয়েছি, সব ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, মিষ্টি দিয়েছি। প্রায় অন্য দেওয়ার চেষ্টা করি, সবসময় বাতাসা দিই না, কোনো দিন ফল মিষ্টি এগুলোই দিই। আর এই যে আজকে মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিয়েছি, সন্দেশ দিয়েছি। আজকে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নার কাজে চলে আসবো। এই দেখো রান্নার জন্য ঝিঙে কেটে নিয়েছি। আজকে হবে ঝিঙে পোস্ত আর পটল আলু দিয়ে তরকারি করব আর টক করব। এই হলো খাবার আজকে মেনু। নিরামিষের মেনুতে আর কি হবে। আর এই যে একবার পটলটা ভেজে তুলে রেখেছি, আর এই যে অল্প কিছু আরও বাকি আছে। আর এইটা হচ্ছে ঝিঙে পোস্তর আলু ভেজে নিচ্ছি। আর এই দেখো আমি পোস্তটা বেটে নিচ্ছি। এই যে পোস্তটা বেটে নিচ্ছি, শিলনোড়াই বাটছি, কেননা পোস্ত শিলে না বাটলে ভালো মিহি হয় না, আমার কাছে ভালো লাগে না। পোস্তটা ভালো করেই বাটতে হয়, এই যে মিক্সিতে দিলে অতটা ভালো পেস্ট হয় না। আর এই যে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, পটল আলুর তরকারি। এই হলো ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্তটা গরমকালে খেতে বেশি ভালো লাগে। আর এই দেখো একটু চিচিঙ্গে ভাজা সকালে করেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য, সেইটুক রয়ে গেছে। আর কিছু পটল ভাজা রেখেছি। এই হয়ে গেল আজকে আমাদের লাঞ্চের মেনু। আর এখন আমি ভাত নিয়ে চলে এসেছি উপরে। রান্নার পরে সবাইকে খেতে দিয়েছিলাম, দিয়ে আমি আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে গেছিলাম। দোকানে উনি থাকেন, উনি দোকানে বসেই খায়, ওই জন্য আমি নিয়ে গেছিলাম। আর দোকান থেকে ভাতটা দিয়ে আসার পরে দেখো এই নিয়ে এসেছি, আমি খাবারটা নিয়ে এসেছি। আমার ছোট মেয়েও রয়েছে সাথে। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড মানে প্রচণ্ডই গরম পড়েছে। এখন গরমটা একটু বেশিই যাচ্ছে। জ্যৈষ্ঠী মাসের এই জামাই ষষ্ঠী আসছে তো, সামনে জামাই ষষ্ঠী, ফল টল পাকানো হবে, আম কাঁঠাল, ওই জন্য একটু গরমের চাপটা বেশি আছে, ওই জন্য প্রচণ্ড গরম লাগছে। আর এই যে এখন এসছি উপরে, আজকে উপরে বসেই খেয়ে নেব। আর উপরে বসে খাওয়ার পরে ওই জায়গাটাও মুছে নেব একটু, কেননা ভাতটা খাই তো, ওই জন্য প্রায় সব দিনই। আর এই যে আমার মেয়ে জল চাচ্ছিল, বলছে দাও জলটা দাও। আমি বললাম তুই এদিক থেকে এসে নিয়ে যা, ওই জন্য। আর
এই যে জলটা দিয়ে দিলাম, আর আমি এখন খেতে বসে গেছি। আর উপরের ঘরে প্রচণ্ড হাওয়া, কিন্তু এমনি গরম হলেও উপরের ঘরটাতে খুব ঠান্ডা হাওয়াই থাকে উপরে। দেখো আমার হাওয়া লাগছে, তোমরা বুঝতেই পারছো, গাছ টাছগুলোও নড়ছে। নিচের ঘরে প্রচণ্ড গরম বলতে নিচের ঘরগুলো আটকানো তো, আর এই ব্যালকনিটার জন্য এখানে একটু হাওয়া থাকে। আর দেখো আমার খাওয়া হয়ে গেল। আমার খাওয়া হয়ে যাওয়ার পরে আমি খেয়ে নিয়ে আমি একটু উপরে থাকবো, কিছুক্ষণ থাকার পরে আমি আবার নিচে চলে যাব। উপরে কিছুক্ষণ সময় কাটিয়ে খাওয়া দাওয়ার পরে বিকেলটা উপরেই কাটাবো। তারপরে বিকেলে 4টের পরে আমি নিচে যাব, নিচে একটু শুয়ে রেস্ট নেওয়ার পর সন্ধেবেলা আবার বাচ্চাদের পড়াবো। আর এই যে আমি এখন খেয়ে নিচ্ছি নিরামিষ রান্না। আর এই যে এখন দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নিচে চলে যাচ্ছি। ভিডিওটি বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ